বোঝা যায়? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? আমাদের আকীদা না সাহাবীদের আকীদা? সাহাবীরা যদি ভুল করে তো ইসলামই তো নাই। তা আমরা যদি বেদাতি হই তাহলে সাহাবীদের উপরে তবকা চলে যায়। এ বেটামুল্লাহ, তোমাকে সতর্ক করে দিচ্ছি, ইলমে রাসূল, রাসূলের ইলম নিয়া, নবীজির সম্মান নিয়া তোমরা সিনেমিনি খাইলো না। আমরা আর বেদাতি সাদাতি বইলা মানুষ সমাজ থেকে বিচ্যুত করতে পারবো না। সত্য প্রকাশ হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে বিশ্বাস করেছে আমরা সুন্নিরা সেইভাবে বিশ্বাস করি। কথা বলে কি আশ্চর্য! উদর পিন্টি বুদুর ঘরে চুরি করছে একজন, সব হয়েছে আরেকজনের দাঁড়ের উপরে। সাহাবীদেরকে নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় গিয়ে ডুবে যায়? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কি চমৎকার জবাব! আল্লাহু আকবার। সাহাবীরা কিন্তু শুধু বলতে পারতো যে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, কিন্তু তাহা বলে নাই। দরবারে মুস্তাফার আদব কি, দরবারে মুস্তাফার প্রতি ইয়াকিন কি, বিশ্বাস কি, আকীদা কি, ঈমান কি? আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আমরাও জানি, আল্লাহ জানে, নবী জানে। কথা কর না কেন? শয়তান দিয়ে সারাটা দুনিয়া ভরে গেছে। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। নালে উল্টান, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। হুজুর সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরগাহে বসে, চট্টগ্রামের মদিনাতুল আউলিয়াতে বসে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ১৬ লক্ষ সাহাবীর এই বিশ্বাসকে আপনি উল্টায় দেখান, কিয়ামত পর্যন্ত সময় দেখান। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। সাহাবীদের এই কথাকে যদি উল্টাইতে পারেন তাহলে ফরিদি ওয়াজ করবে না, ফরিদি ওয়াজ করবে না, তোমাদের ব্যাগ টেনে বেড়াবো। আর যদি উল্টাইতে না পারো তাহলে দাওয়াত দিয়ে গেলাম, তাহলে সুন্নাতুল জামাতের পথে চলে আসে। কিয়ামত পর্যন্তটাই দেখি কোন বাপের বেটার জন্ম হয়েছে কিনা আল্লাহ রাসূলুহু আলাম এই শব্দটা উল্টাইতে পারে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায়, সিজদার মধ্যে পড়ে সূর্য আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সুবহান রাব্বিয়াল আলা। কি চমৎকার! সূর্য আল্লাহকে বলে, রব্বি, আপনি আমাকে শক্তি দিয়েছেন, আলো দিয়েছেন, অনুমতি দেন, আপনি অনুমতি যদি দেন আমি আবার ফিরে আপনার বান্দাদের জন্য আলো নিয়ে যাব, দুনিয়াবাসীর জন্য আমি আলো নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন আপনার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে তাসবিহ পড়তে থাকব। সূর্য আল্লাহকে সিজদা দেয়। কাকে দেয়? আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু। সূর্য আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, ওয়াল কামারু, চাঁদ আমাকে আল্লাহকে সিজদা দেয়। হুজুর আপনি কি দেখেন না? নবী দেখতেন সূর্য আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন চাঁদ আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন গাছ আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন পাহাড় আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন পাথর আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন পশু পাখির আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন কে সিজদা দেয় কে সিজদা দেয় না। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কি মনে করো কিবলাতি হা হুনা, আমি শুধু কিবলার দিকে মুখ করে থাকি? না না, তোমরা যখন নামাজ পড়ো রুকু করো, রুকু কোন কিভাবে রুকু করো আমি রাসূলের দরবারে ক্ষমা খবর হয়ে যায়। আর পরে তোমরা কিভাবে সিজদা করো তাও আমার দরবারে খবর হয়ে যায়। শুধু তাই না রে উম্মত, সহিহ বুখারীর ভিতরে আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতেরা তোমরা সিজদার মধ্যে কতটুকুন খুশু অবলম্বন করো, আর তার ভিতর থেকে কি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, এই খবরটাও আমি নবীর দরবারে এসে যায়।
আমি বলছি না আল্লাহর মেহবুব বলছে? আমরা বলছি না আল্লাহর নবী বলছে? তো নবী যেহেতু বলেই গেছে, তাহলে আমরা চোখ বুঝে বিশ্বাস করি এর দরবারে মুস্তাফাতে খবর হয়। কথা কন না কেন? তাতে যদি আমরা জাহান্নামে যাওয়া লাগে তোমরা ফতোয়া তো অসুবিধা, তোমাদের কাছে জাহান্নামের সার্টিফিকেট থাকলে তাহলে আমরা আর উভয় আছি। মনে হইতেছে এরা বেহেশতের টেন্ডার বাজি লয়ে লিচ্ছে। বাংলাদেশের রাস্তার টেন্ডারই নেওয়া যায়, কিন্তু জান্নাতের টেন্ডারই নেওয়া যায় না। জান্নাতের টেন্ডার আল্লাহ তার রসুলের হাতে দিয়ে রাখছে, যারে খুশি উনি তারে দেবে। কথা বল না কেন? হ্যাঁ, বেহেশতের টেন্ডার আল্লাহর নবীকে আল্লাহ দিয়ে রাখছে, এটা আর কেউ পাবে না। তারা পাবে যারা দরবারে মুস্তাফার গোলামি করবে। হিসাব সহজ, কঠিন কোন হিসাব না। এই জন্য আল্লাহ রসুলের শানকে নিয়ে যারা ছোট করে দেখে, ওই একটা কথাই কইছি, ইতর। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবাজি। ওয়াল কামারু, চাঁদ আমাকে সেজদা দেয়। বাইহাকি শরীফের ভিতরে, দালাইলুন নবুওয়াতের ভিতরে ইমাম বাইহাকি একখানা হাদিস কারিমা লিখেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, দুনিয়াতে তশরিফ এনেছেন আপনি 12 তারিখ, আর সময়টা ছিল 14 তারিখ পূর্ণিমার রাত। আপনাকে আপনার মা জননী দোলনার মধ্যে রাত্রিবেলা রেখে দিয়েছে। পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল ঝলমল করতেছে। আমি আব্বাস আপনাকে 2 চোখ দিয়ে দেখার জন্য গেলাম। আমার ভাতিজা আপনি, আপনার নূরানি বদন দেখার জন্য গিয়েছি। নবী গো, আমি তাকায় দেখলাম আপনি চাঁদের সাথে খেলা করতেছেন। দেখি একবার কাঁদেন, আবার আপনি চাঁদের সাথে হাসেন। আশ্চর্য বিষয় প্রিয় নবীজি, আমি আব্বাস দেখি আপনার ছোট্ট কচি হাত যেদিকে আপনি দোলাইতেছিলেন, আপনার হাতের ইশারায় দেখলাম চাঁদ আপনার হাতের ইশারায় দুলতেছে। বনের যত পশুগণ ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আপনার পবিত্র হাতের ইশারায় আকাশের চাঁদ দুলতেছে নবীজি, হাকিকত বুঝলাম না। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা যান ঠিক দেখেছিলেন। ঘটনা 40 বছর পরে। কত বছর পরে? ঘটনা ঘটছে 40 বছর আগে। প্রশ্ন হইতেছে 40 বছর পরে। প্রিয় নবী তখন দোলনায়, প্রিয় নবী তখন দোলনায়। ঘটনা 40 বছর আগে, প্রশ্ন হয় 40 বছর পরে। নবীজি হাকিকত তো বুঝলাম না। এই দৃশ্যটা আমাকে কালেমা পড়তে উদ্বুদ্ধ করেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি এর ভেদ কি, মারেফত কি? নবীজি বললেন, চাচা যান সত্য দেখেছিলেন, আমার মা জননী দোলনার মধ্যে রেখে চলে গিয়েছিল। একাকিত্বের কারণে আমার কাছে খারাপ লাগতেছিল। দেখবেন বাচ্চারা কিন্তু শুধু না খাওয়ার জন্য কাঁদে না, একাকিত্বের জন্য সে কান্না করে। বাচ্চারা মা না দেখলে বাচ্চারা মনে করে আর তার দুনিয়াতে আর কিছুই নাই। দেখবেন মা একটু চোখের আড়াল হলে বাচ্চারা কান্নাকাটি করে, মা গেল কোথায়। আল্লাহর নবী বললেন, একাকিত্বের কারণে আমার কাছে একটু খারাপ লাগতেছিল, আমি কেঁদে ফেললাম। কেঁদে ফেলার কারণে আকাশের চাঁদ আমারে সালাম দিল। কে সালাম দিছে? চাঁদের সালাম নবীর দরবারে পৌঁছায়, আর আমাদের সালাম বুঝি মদিনায় পৌঁছায় না। আরে চাঁদের সালাম যে নবী মদিনার থেকে শুনে, মক্কা থেকে শুনে, সেই নবী আমাদের সালাম মদিনার থেকে শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের মেহবুবে আলা নবীর কোনো কিছুকেই আমরা সুন্নিরা ছোট করে দেখতে পারি।
জীবন ধ্বংস হবে, একিন ধ্বংস হবে, বিশ্বাস ধ্বংস হবে, আমল ধ্বংস হবে, আখিরাত বরবাদ হবে, মৃত্যু নষ্ট হবে, কবরে অশান্তি হবে, আখিরাত নষ্ট হবে, ফুলসিরাত ধ্বংস হবে, হাউজে কাউসার মাহরুম হবে, সব শেষ হয়ে যাবে জিন্দেগি যদি দরবারে মুস্তফার সাথে বিয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা?